ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৭২ জন। একই সময়ে নতুন করে ১২২২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬,০২১ জন ডেঙ্গু রোগী। বুধবার রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে ৩ জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার, অন্য ২ জনের একজন চট্টগ্রাম বিভাগের এবং অপরজন ঢাকা বিভাগের বাসিন্দা। আক্রান্তদের মধ্যে ঢাকার ২ সিটি কর্পোরেশন এলাকার ৩৮৪ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে বা সিটি কর্পোরেশন বাদে ৩২৪ জন, চট্টগ্রাম বিভাগে ১২৩ জন, বরিশাল বিভাগে ৯৫ জন, খুলনা বিভাগে ১৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রাজশাহীতে ৬৬ জন, রংপুর বিভাগে ২৮ জন এবং সিলেট বিভাগে ৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৬,০২১ জন, যাদের মধ্যে ৬৩.১০% পুরুষ এবং ৩৬.৯০% নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ৩৭২ জনের মধ্যে ৫০.৩০% নারী এবং ৪৯.৭০% পুরুষ। প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গত বছর দেশে ৩,২১,১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে ঢাকায় ১,১০,০৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ২,১১,১৭১ জন। আর এদিকে বুধবার সকাল পর্যন্ত সারা দেশের হাসপাতালগুলোতে ৪,০৯৫ জন চিকিৎসা নিচ্ছিল। এর আগে ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১,০১,৩৫৪ জন। ওই সময় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়। ২০২০ সালে করোনা মহামারীকালে ডেঙ্গুর আক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮,৪২৯ জন। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জন মারা যান। এছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২,৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন। সিদ্দিকুর রহমান রুমন, প্রতিদিনের বাংলাদেশ।